রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। দেখুন, চালতা ছাড়ানো শুরু হয়ে গেছে। চেকে বুঝতেই পাচ্ছেন, হাত দেখে আমার শাশুড়ি মা কাটছে চালতা, বুঝেছেন? এরপর আমি কিভাবে কি দিয়ে কি করব, এটা চালতার আচার বানাবো। ছোটবেলায় মামুরা বিক্রি করতো স্কুলের ধারে, সেই চালতার আচার দুভাগ করে নিয়ে এবার পিস পিস বেরিয়ে আসবে। পিস পিস বেরিয়ে এসে এবার সেটাকে ছাড়ানো হচ্ছে। খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। এই যে সবুজ খোলাটা পেছনে আছে, এই খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি যতটা চালতা করছি, আমি ওখানে দুটো চালতা কেটেছি, সেই জন্য আমি বড় টেবিল চামচের 1.5 চামচ মৌরি, 1.5 চামচ জিরে, 1.5 চামচ ধনে, কিছুটা ঝাল লঙ্কার দিয়েছি, 1 চামচ সর্ষে, 1 চামচ জোয়ান, আর সামান্য একটু মেথি। এগুলো আমি সমস্তই শুকনো খোলায় ভেজে নেবো, একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো আমি আগে একটু লঙ্কাগুলোকে তেলে নিলাম। লঙ্কাগুলো আমার ভাজা মশলা একদম রেডি। এবার একটু ঠান্ডা হবে, তারপর আমি পিসবো। জলটা একটু গরম হবে, তারপর আমি চালতাগুলো দেবো। তার মধ্যেই আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে চালতাগুলো দেখতে ভালো লাগে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগে সেই জন্য। আর একটু নুন দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি এবার চালতাগুলো সমস্ত চালতায় দিয়ে দিচ্ছি। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমার চালতা একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটা ভারী জিনিস নিয়ে একটু থেতো করে দেবে, বুঝেছো? তাহলে এগুলোর মধ্যে রস ঢুকে যাবে। এইভাবে আমি সমস্তগুলোকে এই যে থেতো করে নিয়ে এসেছি। তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি, ফোড়ন দিলাম, আর এখানে বেশ কিছুটা 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম। কালারটা ভালো হওয়ার জন্য এখানে আমি একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। বড় হলুদ যেহেতু সেদ্ধ হয়ে দিয়েছি, এখানে আর বেশি হলুদ দেবো না। এবার মশলাগুলো হয়ে গেলে আমি এখানে চালতাগুলোকে দিয়ে দেবো। এই আচার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম মায়ের আঁচল ধরে। মা কিনে দেবে চালানা আটানা, যদি দেখে ছোটবেলার স্মৃতি কিছু মনে পড়ে যায় আপনাদের। 2-3 মিনিট ভালো করে একটু তেলেতে এই মশলাগুলোর সঙ্গে একটু ভেজে নিতে হবে। গুড়টাও আমি আগের থেকে একটু গরম করে জাল দিয়ে রেখেছি, আমি সেই গুড়টাকে এখানে দিয়ে দিচ্ছি। 15 মিনিট এর সঙ্গে ভালো করে জাল দিতে হবে। এটাকে 15 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। এর ভেতরে যে টক ভাবটা থাকবে সেটা যেন একদম, যদি যতটা থাকবে আর কি, এই গুড়ের সঙ্গে একদম মিশে যায়। যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। আমি এবার এখানে বিট নুন দেবো। বিট নুনে আচার কিন্তু একদম অন্য রকম মাত্রা এনে দেয়। এটাকে মিশিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে তারপর আমি পরিবেশন করব।